Hello, welcome to our page and YouTube channel Learn English. So আমাদের লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে কখন কোন সিচুয়েশনে আর কোন টাইমকে রিপ্রেজেন্ট করতে আমরা কোন টেন্স ব্যবহার করব। সো আজকে আমরা শিখবো হচ্ছে যে টেন্সের রুলস গুলোকে কিভাবে মুখস্থ না করে বরং টেকনিক্যালি বুঝে আমি সেন্টেন্স মেক করা শিখতে পারবো। সো লেটস স্টার্ট। এই ভিডিওতে আমরা শুধু সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলবো যাতে লেকচারটা ছোটও হয় প্লাস আপনি ফোকাস থাকতে পারেন। সো লেটস স্টার্ট। এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স আপনারা কাইন্ডলি কার্সরটা ফলো করবেন। এখানে লেফট সাইডে সিম্পল প্রেজেন্ট টেন্স লেখা আছে, এক্সাম্পল কি দেওয়া আছে সেটা পড়ি। আমরা রুলস আগে পড়বো না, আমরা আগে সেন্টেন্স পড়বো, সেন্টেন্স থেকে আমরা কি রুলসগুলোকে ক্র্যাক করব, তাহলে আপনার মনে রাখাটা ইজি হবে, মুখস্থ করতে হবে না, এবং সেন্টেন্স মেকিং এর যে কনফিডেন্স সেটাও আপনার গ্রো হবে। সো শুরু করি। এখানে এক্সাম্পলে দেওয়া আছে মাই সিস্টার ইটস ব্রেড অ্যান্ড বাটার বিফোর গোয়িং টু স্কুল, মানে আমার বোন ব্রেড অ্যান্ড বাটার খায় স্কুলে যাবার আগে। এখন আমরা বলেছিলাম কি সিম্পল প্রেজেন্ট টেন্স এমন একটা সেন্টেন্স হবে যেটা হবে কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত তথ্যকে বোঝানোর জন্য বা অভ্যাসগত কাজকে বোঝানোর জন্য হতে পারে, জেনারেল ট্রুথ বা সাধারণ সত্য বোঝানোর জন্য হতে পারে, ইউনিভার্সাল ট্রুথ অর চিরন্তন সত্যকে বোঝানোর জন্য কি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আমরা এখন রুলসটা ক্র্যাক করবো যে কিভাবে সেন্টেন্সটা গঠন হয়। ওকে, এখানে মাই সিস্টার বলার সাথে সাথে কি আপনার সাবজেক্ট চলে আসবে, সাবজেক্ট চলে আসলো। এখন আমি একটু বলি, যেহেতু আমরা বেসিক ইংলিশ নিয়ে কথা বলছি তাহলে আরো অনেক কথাই বলতে হয়, তারপর আমি সাবজেক্টটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সাবজেক্টটা কি কি হতে পারে? নর্মালি সাবজেক্ট হতে পারে আই, সাবজেক্ট হতে পারে ইউ, সাবজেক্ট হতে পারে ভি, সাবজেক্ট হতে পারে এনি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর এনি থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এখানে আমরা একটা জিনিস কনফিউশন করে ফেলি, সেটা হচ্ছে যখনই মাই সিস্টার কথাটা দেখি তখন এটাকে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলি না, বাট এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। এখানে সবসময় আপনি মনে রাখবেন ফার্স্ট পার্সন, আমি প্রোনাউনের কথা বলছি, ফার্স্ট পার্সন যখন হবে দুইটা এক্সাম্পলই আছে, একটা হচ্ছে আই, একটা হচ্ছে উই। সেকেন্ড পার্সনের জন্য এক্সাম্পল একটাই ইউ, এটা প্লুরালও বোঝাতে পারে, এটা সিঙ্গুলারও বোঝাতে পারে। এবং আই ভি ইউ মানে এগুলো বাদে দুনিয়াতে যা কিছু থাকবে সবকিছু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এখন তাহলে মাইটা কি? মাইটা হচ্ছে মূলত পজিটিভ ডিটারমিনার্স, মানে মাইটা এমন অর্থে ব্যবহার হয়েছে, মানে সিস্টারটা হচ্ছে মূলত এখানে সাবজেক্ট, আর মাইটা দিয়ে বোঝানো হচ্ছে জিনিসটা আমার, মানে এই বোনটা হচ্ছে আমার, পজিটিভ ডিটারমিনার্স এই অর্থে বোঝানোর জন্য কি মাই সিস্টার বলছি। বাট মাই ইজ নট দ্য মেইন কনসার্ন হিয়ার, আমার সাবজেক্টটা কি মূলত সিস্টার, ঠিক আছে, সিস্টার। সো সিস্টারটা মূলত কি? সিস্টারটা হচ্ছে আপনার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে পড়ে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যদি সিস্টার্স হতো একটা এস যুক্ত হতো তাহলে সেটা হয়ে যেত থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এখন এখানে আমরা এটা ডান, সাবজেক্ট বুঝলাম, এখন আমরা ভার্বটা বুঝি। ভার্বের ফর্মটি হচ্ছে মি। ভার্বের মূলত দুইটা ফর্ম হতে পারে, আপনার বক্সটা না পড়ে এটা একটু দেখবেন, নিচে কার্সারটা ফলো করবেন। এখানে আমি আর একটু নামিয়ে দিলাম, এই যে ভার্ব ফর্মস, ভার্ব ইন দ্য বেস ফর্মে থাকতে পারে, হতে পারে যে ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম কি? বেস ফর্ম হচ্ছে যেটা কোনো চেঞ্জ হবে না, মানে ভার্বটা যেমন আছে ঠিক তেমনই থাকবে, যেমন ইট, এখানে ইটের সাথে কিছু যুক্ত হলো না, এটা হতে পারে একটা অপশন। হতে পারে আরেকটা ভার্ব উইথ ইএস অর এস, সেটা কিরকম? সেটা হতে পারে যে ইটস হতে পারে। ওকে, ইএস এস এটা ডিপেন্ড করে আপনার ওয়ার্ডটার উপর, কোন ক্ষেত্রে এস দরকার কোন ক্ষেত্রে ইএস দরকার। এটা আমরা একটা ভিডিও বানিয়েছি যেটা আপনার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বারের ভিডিওতে আপনি পাবেন। ওকে, সো এখানে ইট কখন হবে, ইটস কখন হবে? সিম্পল, যদি আমার থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়, থার্ড পার্সন যদি প্লুরাল নাম্বার হয়, অন দ্যাট কেস ভার্বটা হবে ইট। আর যদি আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় থার্ড পার্সন, ওকে, সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে হবে ইটস। তাহলে আপনারা বুঝতে পারতেছেন কিনা আরেকবার বলি। মাই সিস্টার বলতে কি একটা সিস্টারকে বোঝানো হচ্ছে, তাহলে মাই সিস্টার কি হবে? ইটস।
যদি এখানে আমি বুঝাতাম যে যদি এখানে আমি বুঝাতে যেতাম যে মাই সিস্টার্স প্লুরাল, যদি থার্ড পার্সনটা যদি প্লুরাল হতো তাহলে কি হতো, এটা ইট। তার মানে সিম্পল ডিফারেন্সিয়েশন গুলো বুঝতে পারছেন? এটাই আপনাকে মূলত বুঝতে হবে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিনা, থার্ড পার্সন প্লুরাল নাম্বার কিনা, বা আমার সাবজেক্টটা ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন কিনা। সো এখানে যদি মাই সিস্টার হয় একটা সিস্টারকে বুঝে তাহলে হবে ইটস, যদি অনেকগুলো সিস্টারকে বুঝে তাহলে এসটা এখানে চলে আসবে এবং এটা হবে ইট। ওকে, এখন এটা গেল হচ্ছে আমাদের ভার্ব নিয়ে, এইটাই হচ্ছে মূলত মেইন পয়েন্ট। এখানে যদি আপনার ঠিক থাকে দেন রেস্ট অফ দ্য সেন্টেন্স আর কোনো প্রবলেম নেই। আর বাকি যা থাকবে এটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে একটা মানে একটা সেন্টেন্সকে বড় করতে আমরা বিভিন্ন জিনিস যুক্ত করে থাকি, বাট আমাদের ফার্স্ট যে মেইন ফোকাসটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের কোন ফর্মটা বসবে, এটা কি ভার্বের বেস ফর্ম বসবে নাকি ভার্বের ফর্মটা এস বা ইএস দিয়ে যুক্ত হবে। এখন আমি নিচে কতগুলো সেন্টেন্সের এক্সাম্পল রেখেছি টু মেক থিংস ক্লিয়ার টু ইউ, যাতে ইজিলি বুঝতে পারেন অ্যান্ড ডিফারেন্সিয়েট করতে পারেন। ওকে, সো সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানে আই ইট ব্রেড অ্যান্ড বাটার বিফোর গোয়িং টু স্কুল। এখানে একই ওই যে মাই সিস্টারের যে এক্সাম্পলটা ছিল সেন্টেন্সের, ওটার একটা সিমিলার দিয়ে বুঝিয়েছি, জাস্ট এখানে আই ইউ দিয়ে বুঝিয়েছি, দিয়ে বুঝিয়েছি। সো লেটস রিড ইট আউট। আই ইট ব্রেড অ্যান্ড বাটার বিফোর গোয়িং টু স্কুল। আমি ব্রেড অ্যান্ড বাটার খেয়ে স্কুলে যাবার আগে। এখন দেখেন, যখনই আপনার আই চলে আসলো, আইটা কি আমাদের ফার্স্ট পার্সন, প্রোনাউনের কোন পার্সন পরে? ফার্স্ট পার্সন। এখানে আইটা হচ্ছে আমার কি ফার্স্ট পার্সন। সো যখন ফার্স্ট পার্সন আমার থাকবে তখন ভার্বের সবসময় কি বেস ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম বসবে, মানে ভার্বে কোনো চেঞ্জ হবে না। নো চেঞ্জেস ইন ভার্ব, নো চেঞ্জেস ইন ভার্ব। যদি এটা মনে না থাকে তাহলে এটা মনে রাখবেন। আবারও বলছি, আইটা কি ফার্স্ট পার্সন, প্রোনাউন ফার্স্ট পার্সন, যদি আই এর সাথে ভার্ব বসতে হয় তখন কি বেস ফর্ম বসবে, কোনো ভার্বের চেঞ্জেস আসবে না। যেমনটা আছে ঠিক তেমনটাই বসবে। বাট এখানে একটা জিনিস মনে রাখবেন, ইটস অনলি ফর সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে শুধু সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেই এই রুলটা, ঠিক আছে? কারণ আমি যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝাবো ওইটার আরেকটা ফরম্যাট হবে। তারপর প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, যেটাই হোক না কেন, এই আই এর সাথে আমার টেন্সের ডিমান্ডের সাথে আমার এই ভার্বের অনেক চেঞ্জেস আসবে। সো আপনারা জাস্ট নোট ডাউন করে রাখবেন, যখনই সিম্পল প্রেজেন্ট টেন্স বুঝাবো তখন আই এর সাথে, মানে আই যদি থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসবে, যে আই ইট, আমি খাই ব্রেড এন্ড বাটার, কখন? স্কুলে যাবার আগে। সো এটা আমার একটা হ্যাবিট, যেটা বোঝানোর জন্য আমি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। ওকে, বা আপনি বলতে পারেন কি না, আই গো টু অফিস রেগুলারলি, আপনি প্রত্যেক দিন অফিসে যান, এটা আপনার একটা অভ্যাস, যে বা দৈনন্দিনের একটা কাজ যেটা আপনি প্রত্যেক দিন করেন, এটা বোঝানোর জন্য কি আপনি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারেন। এখন হচ্ছে সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও আমার সেম রুল চলে আসবে। এখানে আমার ইউটা হচ্ছে কি সেকেন্ড পার্সন, মানে প্রোনাউনের সেকেন্ড পার্সন। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, কারণ আপনি যদি প্রোনাউনে গন্ডগোল, মানে আপনার যদি প্রোনাউনে গন্ডগোল থাকে বা উইকনেসেস থাকে, অন দ্যাট কেস চেঞ্জ করতে গেলে কিন্তু আপনার সেন্টেন্স মেকিং এ অনেক ভুল হবে। সো ওটাকে আপনার আগে ঠিক করতে হবে, কেমন? এই আচ্ছা, তাহলে ইউটা হচ্ছে কি আপনার, ইউটা হচ্ছে আপনার সেকেন্ড পার্সন। তো সিম্পল প্রেজেন্ট টেন্স করতে গেলে যদি ইউ থাকে, হ্যাঁ, এবং ইউটা নর্মালি সিঙ্গল, মানে একজনকেই বোঝানো হয়ে থাকে। তো ভার্বের যদি বেস ফর্ম থাকে, মানে ভার্ব যদি থাকে তাহলে বেস ফর্মই বসবে। বেস ফর্ম বা হতে পারে কি নো চেঞ্জেস ইন ভার্ব, কেমন? তার মানে এই দুইটার ক্ষেত্রে আমি একটা সিমিলারিটি পেলাম, সেটা কি ফার্স্ট পার্সন প্রোনাউন মানে হচ্ছে আই বা উই, এবং সেকেন্ড পার্সন ইউ এর ক্ষেত্রে ভার্বের সবসময় কি বেস ফর্ম বসবে, মানে ভার্বে কোনো চেঞ্জ থাকবে না, ভার্বটা যেমন আছে ঠিক তেমনই বসবে। এখানে ইট ছিল, ইটই বসেছে, ইটার কোনো চেঞ্জেস হয়নি। ওকে, আমাদের থার্ড এক্সাম্পলটা হচ্ছে দে ইট ব্রেড এন্ড বাটার বিফোর গোয়িং টু স্কুল, মানে
তারা বুঝাচ্ছি, মানে একের অধিক ব্যক্তিকে বুঝাচ্ছি তারা ব্রেড এন্ড বাটার খেয়ে যায় স্কুলে যাবার আগে। এখন তার মানে কি, দেটা কি আমার থার্ড পার্সন প্লুরাল নাম্বার, মানে একের অধিক মানুষকে বোঝানো হচ্ছে। এবং থার্ড পার্সন কেন বলছি, আই ভি ইউ বাদে যাচ্ছিল, তার সবই কি আমার থার্ড পার্সন, হয় সিঙ্গুলার নাম্বার হয় প্লুরাল নাম্বার, ডিপেন্ডস অন আমি কি একের অধিক মানুষকে বোঝাতে যাচ্ছি, নাকি প্লুরাল বোঝাতে যাচ্ছি, নাকি সিঙ্গুলার একজন মানুষকে বোঝাতে যাচ্ছি। এখন যখনই দে ইট বলছি, দে ইট কেন বলছি, হ্যাঁ এটা তো থার্ড পার্সন, কিন্তু কারণ দে দিয়ে অনেকগুলো মানুষকে বোঝানো হচ্ছে, আর যখন অনেকগুলো মানুষকে বোঝানো হবে তখন ভার্বের কি বেস ফর্ম বসবে, ভার্বে কোনো এস বা ইএস যুক্ত হবে না। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের একটা। এবার হচ্ছে আমরা 4 নাম্বার এক্সাম্পলে আসলাম। ওকে, এখানে লেখা আছে অলরেডি। সো যখনই আমার শি ইটস ব্রেড অ্যান্ড বাটার বিফোর গোয়িং টু স্কুল, শি দিয়ে কি বোঝানো হচ্ছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বুঝাচ্ছি, মানে একজন মানুষকে বুঝাচ্ছি। আর যখনই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চলে আসবে, ভার্বের সাথে, ভার্বের বেস ফর্মের সাথে এস অর ইএস, এস অর ইএস যুক্ত হবে। এখানে কি শি ইটস ব্রেড অ্যান্ড বাটার দিয়েছি, সে খায় ব্রেড অ্যান্ড বাটার স্কুলে যাবার আগে, শি ইটস দিয়েছি, নট শি ইট। শি ইট দিলেই কি এটা ভুল, এখানেই মানুষের ভুলটা বেশি হয়ে থাকে, যে আমরা শি ইট লিখে ফেলি, দে ইটস লিখে ফেলি, বাট না, শি ইটস, দে ইট। ওকে, এবার হচ্ছে নেক্সট এক্সাম্পল, দে প্লে টেনিস ইন দ্য পার্ক, টেনিস ইন দ্য পার্ক এভরি আফটারনুন। সো তারা খেলে টেনিস প্রত্যেক বিকালে, কোথায়, পার্কে খেলে, তারা পার্কে প্রত্যেক বিকালে টেনিস খেলে। এখানে দেখেন দেটা আমার কি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দেটা আমার কি, দে হচ্ছে আমার এখানে কি, সরি থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সরি মাই মিস্টেক, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, কারণ একের অধিক মানুষকে আমি বোঝাতে চাচ্ছি। তার মানে কি আমার ভার্বের যেমনটা আছে ঠিক তেমনই বসে যাবে, মানে ভার্বের বেস ফর্ম বসে যাবে। ওকে, she drinks coffee every morning, she drinks coffee every morning, she দিয়ে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে বোঝাচ্ছি, এই যে লেখা আছে, এবং ভার্বের সাথে, ভার্বের যে ফর্মটা আছে সেটার সাথে এস বা ইএস যুক্ত হয়ে যাবে, সেটাই আমরা করেছি, she drinks coffee every morning. I am 19 years old. I am 19 years old দিয়ে আমি আমার কি একটা জেনারেল ট্রুথকে ডেসক্রাইব করছি, যে আমি 19 বছর, আমার বয়স হচ্ছে 19 বছর বয়স, বা আমি 19 বছর বয়সী। সো আই অ্যাম 19 years old, সিম্পল। এই এখানে কোনো মানে কিছু না, মানে এমন কোনো সেন্টেন্সও হতে পারে যেটা এরকম হতে পারে, আই অ্যাম 19 years old. ওকে, হি লিভস ইন লন্ডন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সাথে কি আসতেছে, ভার্বের সাথে কি বসতেছে, ভার্বের সাথে একটা এস বসে যাচ্ছে, কারণ কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে আপনার এস বা ইএস যুক্ত হবে। হি লিভস ইন লন্ডন, সে লন্ডনে থাকে, এটা তার একটা জেনারেল ট্রুথ, এটা ডেসক্রাইব করার জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। লাস্ট ওয়ান, দ্য হিউম্যান বডি কন্টেইনস 206 bones, এটা আমি একটু এলাবোরেট আর অ্যাডভান্স লেভেলের একটা সেন্টেন্স দিয়েছি জাস্ট টু মেক ইউ ক্লিয়ার। এখানে দেখেন দ্য হিউম্যান বডি কন্টেন্স, এখানে দ্য হিউম্যান বডি বলতে কি একটা বডিকে বোঝানো হচ্ছে, উইচ আই ক্যান সে যে এটা হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মূলত এখানে দা না, মানে আমি হিউম্যান বডিটাকে কি, হিউম্যান বডিটা রিপ্রেজেন্ট করছি, এখানে কিন্তু বডিজ বলেন, এখানে বলেছে কি বডি, ঠিক আছে। সো হিউম্যান বডি মানে মানব শরীর, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে। কন্টেইনস, কন্টেইনসে এস কেন যুক্ত হলো, কারণ যখন আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চলে আসবে তখন ভার্বের সাথে কি, ভার্ব প্লাস কি চলে আসবে, এস অর ইএস যুক্ত হয়ে যাবে, এস অর ইএস যুক্ত হয়ে যাবে। ওকে, তার মানে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়ে যাবে। দ্য হিউম্যান বডি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কন্টেইনস দিয়ে আমরা কি বুঝাচ্ছি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা ভার্বে এস বা ইএস যুক্ত করেছি, এখানে মূলত আমরা এস শুধু যুক্ত করেছি,
কি সেন্টেন্সটা 206 বোনস মানে মানব শরীরে 2600 হাড্ডি থেকে থাকে বা থাকে, এটা হচ্ছে কি একটা ইউনিভার্সাল ট্রুথ অর জেনারেল ট্রুথ, যে যেটাই বলেন না কেন, বাট এটা একটা সত্য যেটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে বোঝাতে চাচ্ছি। সো এটাই ছিল আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আমাদের আমি খুব ডিটেইলি বোঝালাম যে ফার্স্টে আমরা সেন্টেন্সটাকে ভেঙেছি যে সেন্টেন্সটাতে কি কি আছে, দেন আমরা রুলটা বুঝেছি। সো দেন আমরা এই যে লাস্ট এই এক্সাম্পলগুলো আমরা গো থ্রু করলাম যে একটার সাথে আরেকটা ডিফারেন্সিয়েট কিভাবে করবেন, কোন প্রোনাউনের ক্ষেত্রে ভার্বে কোন ফর্মটা বসবে সেটা নিয়ে, উইচ ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। এই তো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আমাদের নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করছি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। সো টিল দেন স্টে টিউনড উইথ আস। থ্যাংক ইউ।